হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ঝিঙে মুগ। ঝিঙে মুগটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা পাত্র করে কিছু ঝিঙে নিয়েছি। ঝিঙে নিয়ে তাকে জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। জলে ধুয়ে নিয়ে তারপরে পিস পিস করে বটি দিয়ে কেটে নিলাম। এইবারে ঝিঙেগুলোকে এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো করে ছাড়াতে হবে বন্ধুরা, না হলে পারে একটা খোসা থেকে গেলে মুখে লাগে তো ভালো লাগে না। এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিলাম বন্ধুরা। আমার ঝিঙে কাটা হয়ে গেল। এইবারে একটা উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিতে সরিষার তেলটা একটু গরম হতে এর মধ্যে ছেড়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে বন্ধুরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা ভাজার জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে এপিট উপিট করে নেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝিঙেটাকে। প্রায় আমার হয়ে গেল বন্ধুরা ঝিঙে ভাজা, সিদ্ধও হয়ে গেল ওই সঙ্গে। তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেলটা একটু গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো গোটা জিরে দিয়ে তারপরে মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি ওই গরম তেলের মধ্যে বন্ধুরা। এইবারে মুগ ডালটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে বন্ধুরা। ভালো করে ভাজার একটা সুগন্ধ বের হবে তখন যে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কেননা কাঁচা জল ডালে দিলে পারে সিদ্ধ ভালো হবে না। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে দিলাম। তারপর দেখি রঙটা একটু সেইভাবে রঙটা হয় না দেখে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপরে বন্ধুরা দিয়ে দিলাম সেই ঝিঙেটা ভেজে রেখেছিলাম, সেই ঝিঙেটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এইভাবে ডালটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে এইবারে দিয়ে দিলাম কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে দিলাম খুন্তি দিয়ে। দেখুন বন্ধুরা আমার ডাল প্রায় শেষের দিকে। আমার ঝিঙে মুগ তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে ভাত, ডাল, রুটি কিংবা পরোটার সাথে।